15-16 মাস হয়েছে ক্ষমতা আছেন, এখনও সিন্ডিকেট ভাঙতে পারেন না। একজন প্রবাসী যদি মানে একজন বাংলাদেশি যদি প্রবাসে যায় এখনও তাকে কিন্তু 5 লাখ টাকা দিতে হয়, 4 লাখ টাকা দিতে হয়। মানে আগে কিন্তু 2 লাখ টাকা দিয়ে হলে বা 3 লাখ টাকা দিয়ে হলে আসতে হয়তো, সেই জায়গায় এখন ডাবল। আর আপনি যখন একজন প্রবাসী বিদেশে আসার জন্য যেই এজেন্সিতে ফাইনালি যায়, সেখানে কিন্তু তাকে ভিডিও কল কনফারেন্সে বা ভিডিও রেকর্ড করে নেয় বা স্টেমের মধ্যে সিগনেচার করে নেয়। তা সে কত দিয়ে যাইতেছে? মাত্র 1,20,000 টাকা দিয়ে বা 1.5 লাখ টাকা দিয়ে সে প্রবাসে যাইতেছে। অথচ 5 লাখ টাকা যে দিয়েছে, কারা দিল? সব সুরের দল, সুরের বাটপার। এখানে কোনো সিন্ডিকেট এখনো পর্যন্ত কোনো কিছু করতে পারে না। মানেই মোট কথা হলো প্রবাসীদের জন্য কোনো কিছুই করে নাই। আর প্রবাসী ব্যাংক কল্যাণ সংস্থা দিছে, সেখানে যদি কেউ 3 লাখ টাকার উপরে কারো দেয় না, যদি 3 লাখ টাকার লেগে যায়, তার হয়রানি শেষ নাই। কাগজপত্র সব দেওয়ার পরেও এমন এমন জিনিস চাইবো যেটা আপনি সম্ভব না দেওয়ার জন্য। যদিও আপনি কোনো কারণে দিতে পারেন, তাহলে তার ঘুরাঘুরি শেষ নাই। তারপরে আবার এটাও বলে দেয় যে আপনি যাত্রী যদি বিদেশ যায় কিন, তাহলে তার লোন আর দেওয়া হবে না। 16 ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে, সরকার এরকম একটা ডিক্লেয়ার দিয়েছে। এবং প্রবাসী বাংলাদেশের দেশে যাওয়ার সময় যে 3টা ফোন নিবে, 2টা নতুন, একটা পুরনো, এই 3টা ফোনের পরে যে বাড়তি ফোনগুলো নিবে সেটার জন্য 57% ট্যাক্স। আর এগুলো কিন্তু আপনারা দেখতেছেন, শুনতেছেন, কিন্তু আমার নিজের বেলা আমি দেখলাম আজকে, আমি 2 বছর আগে একটা ফোন নিয়েছিলাম বাংলাদেশে, এবং সেটা আজকে আমি চেক করলাম, বাংলাদেশের বিটিআরসির ডাটাবেসে এটা পাওয়া যায় নাই। এবং আমি 7-8 মাস আগে একটা ফোন নিয়েছিলাম দেশে, তো সেই ফোনটাও আজকে চেক করলাম, সেটাও ডাটাবেসে পাওয়া যায়নি। এর মানে হচ্ছে আমরা প্রবাসীরা যেই সকল মোবাইল বাংলাদেশে নিয়েছি, তো এই সকল মোবাইল আনঅফিসিয়াল দেখাচ্ছে, মানে ডাটাবেসে পাওয়া যায় না, মানে এগুলো আনঅফিসিয়াল। তো আনঅফিসিয়াল ফোনগুলো যদি আপনি বন্ধ করেন, কত লক্ষ ফোন বন্ধ করবেন? এখানে আমার ফ্যামিলির 2টা ফোন আমি চেক করলাম, লক্ষ লক্ষ প্রবাসী, লক্ষ লক্ষ ফোন, যেটা সৌদি আরব সহ, মিডল ইস্ট সহ, ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এটা নেওয়া হয়েছে। তো এটা এত মাস, এত বছর চলার পরে এই ফোনগুলো এখনও ডাটাবেসে উঠানো হয় নাই। আর এগুলো ডাটাবেসে উঠাইতে হলে, অফিসিয়াল বানাতে হলে বা এগুলো রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে 57% ট্যাক্স দিতে হবে। কে রে ভাই, বাংলাদেশ কি আমেরিকা হয়ে গেছে, না লন্ডনে গেছে, নাকি সিঙ্গাপুর বানালাইছে? 1.5 বছর হয়েছে আইসো আসিফ নজরুল স্যার এখনও মানে আসার আগে বলছে যে আমি দেশকে এই কর্মু ওই কর্মু। ঠিক আছে, আপনি 1.5 বছর ধরে বাংলাদেশের ক্ষমতার মধ্যে বয়ে রয়েছেন, দেশের ওদের কী করছেন? প্রবাসীগুলো কী করছেন? প্রবাসীগুলো ওই এয়ারপোর্টে প্রবাসী লাঞ্চ বানাইছেন। ঠিক আছে, তো এই লাঞ্চের মধ্যে কী রাখছেন? স্যান্ডউইচ 2টা, যেটা 30% প্রবাসীরা খাইব। তাও এটা কোন জায়গায়? বাংলাদেশ থেকে যখন কোনো প্রবাসী ইমিগ্রেশন পার হবে অন্য দেশে যাওয়ার জন্য, ওই ইমিগ্রেশন পার হওয়ার পরে প্রবাসী লাঞ্চ, মাসে কি টিকিট লইয়া বিমানের লাগে সিরিয়াল দৌড় দিব, নাকি আমরা প্রবাসী লাঞ্চ এখানে খায়া খায়া শুয়ে থাকবো? আপনি এসব আইন টাইন সব বাদ দেওয়া, সব সুন্দর করেন। সৌদি আরবে এখন 15% ট্যাক্স। মালয়েশিয়া আমি যখন ছিলাম জিএসটি দিছি 6%, মানে ট্যাক্স আর কি। মালয়েশিয়ার ট্যাক্স 6%। তাহলে বাংলাদেশ, আপনি এখনও যেই বাংলাদেশের মধ্যে রাত্রেবেলা 30% মানুষ না খায় ঘুমায়, সেই দেশের মধ্যে আপনি মোবাইল ফোন ট্যাক্স 57% লাগাইছেন। বিভিন্ন ইলেকট্রনিক্স মালের দাম 3 গুণ 4 গুণ বাড়াইছেন। কি আমরা কোনো দেশকে আমেরিকা করে রেখেছেন? এসব বাদ দিয়ে অন্যান্য দেশের দিকে চান, অন্যান্য দেশের মতো করেন, তাহলে ভালো থাকবো। নাহলে আমরা যারা প্রবাসী আছি সবাই রেমিটেন্স শটডাউন করা হবে। কারণ এই কথাটা বলার পর আপনি হয়তো বলবেন যে রেমিটেন্স শটডাউন করলে আমরা ফ্যামিলি চলবো কেমনে? আমার ফ্যামিলি চলবো কীভাবে চলবো এর রাস্তা আমার জানা আছে। ঠিক আছে, আমরা ব্যাংকে টাকা না পাঠাইলে আমার ফ্যামিলি মরবো না। ঠিক আছে, ওইভাবে আমরা দেখতে পারি কীভাবে চালানো লাগে, ওটা আমরা জানি, সবাই জানি। তো এইসব বাদ দিয়া সকল প্রবাসীর দিকে চান, দেশের ভালো করেন, দেশের প্রবাসীর দিকে চান, তাহলে আমরা দেশ বাঁচবো, আমরা ক্ষমতা বাঁচবো, আমরা গদিয়ে বাঁচবো। নইলে হাসিনা সরকারের যেরকম পাবলিকে ক্ষমতা থেকে নামালাইছে, এরকম যারাই দেশের মধ্যে কাবা যাওয়া করবো, প্রবাসী নিয়ে কাহিনী করব, দেশের পাবলিক নিয়ে কাহিনী করব, এগুলোর ক্ষমতা থেকে নামাইতে সময় লাগবো না। আপনি আরেকটা কথা বলছেন যে সুবিধা, মানে বাংলাদেশের যে মোবাইলগুলো রেজিস্ট্রেশন করা হবে চুরি ডাকাতি বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত করার জন্য। এটা ভালো কাজ, ঠিক আছে, আপনি করবেন। তার মানে আপনি 57% ট্যাক্স বাড়াই দিবেন। যারা দেশে যে লোক সারাদিন কাজ করে 500 টাকা ইনকাম করে, সেই ব্যক্তি আপনার মাস শেষ হলে 10,000 12,000 টাকা, এমন আছে সিকিউরিটি চাকরি করে, ভালো ভালো শিক্ষিত বলা ফাইন 8,000 9,000 টাকা করি, আর সেই জায়গায় আপনি মোবাইল কিনতে বলে 57% ট্যাক্স দিই। একজন বাংলাদেশি যখন প্রবাসে যাইব, তখন তা করে বিন্দু মাত্র হেল্প করতে পারবেন না, জায়গায় জায়গায় শুধু টাকা খাওয়ার ধান্দা নিয়ে বসে থাকেন। আর প্রবাসী যখন দেশে যাবো, তখন সে রেমিটেন্স পাঠায় না কা, সে কাজ করে না কা, সে দেশে পাঠায় না কা, এত কাহিনীকে। আপনারা জানেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে মিডল ইস্টের মধ্যে আরব গালফের মধ্যে লোক বেশি। বর্তমানে প্রায় 95 লক্ষ লোক আরব গালফের মধ্যে কাজ করে, যেখানে 1.5 কোটি, টোটাল 1.5 কোটি লোকের মতো যদি সারা বিশ্বে হয়, তার মধ্যে 1 কোটি, প্রায় 1 কোটি কিন্তু মিডল ইস্টের মধ্যে আছে। তো দেশ ঠিক করেন,
প্রবাসীকে দিকে চান তাহলে প্রবাসীরাও আপনার দিকে চাইব, নাহলে সব উল্টাপাল্টা হয়ে যাব।